আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ। সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার সুযোগ দান করলেন এবং একটি বছর পর আবারও আমাদেরকে সিয়াম রাখার যে সুযোগ আল্লাহ পাক দান করলেন, সেজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকেই রমজান সম্পর্কে কিছু আজকে আলোচনা নসিহা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম রমজানের পরিচয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তাআলা রমজানের পরিচয় মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনে পেশ করেছেন। রমজান এই মাস যাতে মানুষের হেদায়েতের জন্য
আল কোরআন নাজিল করা হয়েছে। রমজান এই মাস যাতে মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য, ভুল থেকে সঠিকের দিকে, এই জন্যই আল্লাহ পাক কালামে হাকিম কোরআনুল কারীম নাজিল করেছেন শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্য। এবং আল্লাহ পাক সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন। অতএব বলা যায় যে রমজান মাসে কঠোর পরিশ্রম করেও সাওম পালন করা, কঠোর পরিশ্রম করে সাওম পালন ও কোরআন অধ্যয়ন অর্থাৎ কোরআন তেলাওয়াত করে আল্লাহর আনুগত্যের প্রশিক্ষণের মাধ্যমে শয়তানের সাথে যাবতীয় সম্পর্ক বান্দা বান্দির ছিন্ন করে আল্লাহর নৈকট্য লাভ করা হয়। কোরআনুল কারীম অধ্যয়ন করে অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত পড়ে বুঝে আনুগত্যের প্রশিক্ষণের মাধ্যমে শয়তানের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে আল্লাহর নৈকট্য লাভ করা হয়। তাই একে রমাদান বলা হয়। এই কারণে রমজানের রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক হোক সেটি নর কিংবা নারী সকলের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। প্রাপ্তবয়স্ক হোক সে পুরুষ কিংবা নারী, উভয়ের ক্ষেত্রে আল্লাহ পাক এই রমজান মাসের এই মাসটি রোজাগুলো ফরজ করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, যদিও এটি গুরুত্ব মহত্বের দিক থেকে অন্য মাস হতে অতি মর্যাদাপূর্ণ এই মাস রমজানের পরিচয়ের দিকে লক্ষ্য করলে আল্লাহ তাআলা নর নারী উভয়ের ওপর ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক। রমজান তথা সিয়াম শব্দটির সার্বিক অর্থ হলো বিরত থাকা। আল্লামা ইবনে কাসির সিয়ামের সংজ্ঞায় বলেন, যাবতীয় খাদ্য পানীয় ও যৌনাচার থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরিপূর্ণরূপে বিরত থাকা, যাতে আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্যের বিপরীত যাবতীয় কর্মকাণ্ড পরিহার করার মাধ্যমে অন্তরের পরিশুদ্ধতা অর্জন করা হয়। যাবতীয় খাদ্য পানি এবং যৌন আচার থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরিপূর্ণরূপে বিরত থাকার নামই হলো সিয়াম বা রোজা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের সিয়াম এমন একটি ইবাদত যা সকল নবী রাসূলের উম্মতের উপর ফরজ ছিল। যেমনটি আমি আজকে জুমার খুতবার সাথে যে আয়াতে কারিমা কালামে হাকিম থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক সে আয়াতেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া লাভ করতে পারো। রমজান আরেকটি গুণ দেখেন, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যদি
রোজা রাখো বা সাওম পালন করো, তাহলে তোমরা তাকওয়া লাভ করতে পারবে। প্রিয় বন্ধুগণ আমার, সিয়ামের দুইটি দিক রয়েছে। এক নাম্বার হলো বাহ্যিক দিক, দ্বিতীয় নাম্বার হলো অর্থগত দিক। বাহ্যিক দিক সব প্রকার খাদ্য পানীয় ও স্ত্রী সহবাস হতে বিরত থাকা, আর দ্বিতীয় দিক হলো সকল প্রকার মন্দ কাজ ও কথা পরিহার করা। আমি আপনি রোজা রাখলাম, রোজা রাখার পর মন্দ কাজ করলাম এবং মিথ্যা কথা বললাম, এগুলো পরিহার করতে পারলাম না, তাহলে রোজা রাখার কোনো মূল্য হবে না। তাই সর্বপ্রথম আমাদের রোজা যারা রাখবো, সিয়াম পালন করব যারা, সব প্রকার খাদ্য পানীয় ও স্ত্রী সহবাস হতে বিরত থাকা, আর সকল প্রকার মন্দ কাজ এবং খারাপ কথা পরিহার করা, অর্থাৎ কোরআন সুন্নাহের বিপরীত সব ধরনের কর্মকাণ্ড পরিহার করে চলা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা ও মন্দ কাজ পরিহার করেনি, তার খাদ্য পানীয় পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এরপরে প্রিয় বন্ধুগণ আমার, তোমরা রোজা শুধু তোমার পেট ও লজ্জা স্থানের নয়, রোজা বরং তোমার মুখের এবং চোখের। এরপরে চোখেরই শুধু শেষ নয়, রোজা তোমার কানের ও শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে, কারণ এগুলোর দ্বারাও তোমার রোজা ভঙ্গ হয়ে যায়। চোখের রোজা হলো হারাম জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা, হালাল জিনিসগুলো বাদে যেগুলো হারাম জিনিস রয়েছে, রোজা রেখে সাওম রেখে চোখের রোজা হলো হারাম জিনিস থেকে চোখের দৃষ্টিকে ফিরিয়ে রাখা, আর মুখের রোজা হলো মিথ্যা কথা পরিহার করা, পরনিন্দা ঠাট্টা বিদ্রূপ। প্রিয় বন্ধুগণ আমার, অশ্লীলতা হতে মুখকে বিরত রাখা। এরপরে কানের রোজা হলো যাবতীয় অশ্লীল কথা, গান বাজনা শোনা থেকে কানকে বিরত রাখা। তাহলেই চোখের, কানের, মুখের এবং গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গর রোজা আল্লাহ পাক কবুল করে নেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, তোমাদের কেউ কোনদিন রোজা রাখলে রোজা অবস্থায় তোমার মন্দ অশ্লীল কথা বলবে না। কেউ তোমাদের গালি দিলে বা ঝগড়া করতে চাইলে বলবে, আমি রোজাদার, আমি রোজাদার। অর্থাৎ মুখকে সবসময় সংযত রাখা লাগবে। এই রমজান মাস আমাদেরকে কি শিখায়? রমজান আমাদের প্রতি বছর আসে এবং চলে যায়। আমরা যারা পারি রোজা রাখি, আবার মাস গেলে ছেড়ে দেই, আবার সামনে বার আসলে আবার রাখি। এইভাবে আমাদের জীবনকে অতিক্রম করি। কিন্তু রমজান আমাদের আসলে কি শিখায়, কি কারণে রমজান এসেছে? প্রিয় বন্ধুগণ আমার, রমজানের উদ্দেশ্য দেখেন, আল্লাহ তাআলা তার বান্দার ওপর এমন কোন ইবাদত আরোপ করেননি যাতে বান্দা বান্দির কল্যাণ নিহিত নেই। অর্থাৎ রমজানের ভিতরে আমার আপনার কল্যাণ নিহিত আছে। আল্লাহ এমন কোন ইবাদত বান্দা বান্দির জন্য করেননি যে তার কল্যাণ
সেই জিনিসটার ভিতরে বা সেই ইবাদতের ভিতরে নেই। অর্থাৎ ইসলামের প্রতিটি ইবাদতের পিছনে আল্লাহর হিকমত ও উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে রমজানের রোজা ফরজ করার ক্ষেত্রেও বান্দার শারীরিক, আর্থিক পরিশুদ্ধতা সহ নানাবিধি কল্যাণ সাধনের উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার অনুশীলন। তাকওয়ার অনুশীলন। রমাদানের রোজা পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরিজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং এমন দিক হতে তাকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। আর তোমরা পাথেয় সংগ্রহ করো, আর উত্তম পাথেয় হলো তাকওয়া। তাছাড়া তাকওয়া হলো জ্ঞান বিজ্ঞানের হাতিয়ার, আলো হেদায়েতের মূল মাধ্যম। এই প্রসঙ্গেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা প্রদান করবেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদেরকে ইহকালীন কল্যাণ করবেন এবং তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের কি করতে হবে? আল্লাহ পাক তিনি শিখিয়ে দিচ্ছেন যে, হে ঈমানদারগণ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ইহকালীন কল্যাণ দান করব। সবাই বলি সুবহানাল্লাহ। এবং পরকালীন আমাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে, মোচন করে, ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর দয়া মায়া এবং তার মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া বড়ই অসম্ভব। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, সেজন্যই তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে রমজানের মতো একটি মাস আমাদেরকে উপহার দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই তাকওয়া, এই সবই হচ্ছে তাকওয়ার ফল। এখন তাকওয়া কি তা আমাদের আলোচনা করা বা শোনা দরকার। তাকওয়ার পরিচয়ের দিকে লক্ষ্য করলে মহান আল্লাহ তাআলা যা করতে নিষেধ দিয়েছেন তা না করা, আর যা করতে আদেশ করেছেন তা পালন করা। অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বান্দা বান্দিকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আর যে কাজগুলো করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন আমাদেরকে, সে কাজগুলো আমাদের পালন করতে হবে। অর্থাৎ তাকওয়া হলো হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে মন্দ হতে মানব জাতিকে বিরত থাকা আর ভালো কাজ করা। তাফসিরে খানজিনে বলা হয়েছে,
তাকওয়া শব্দটির মূল অর্থ হলো দুটি জিনিসের মধ্যে পার্থক্য নির্ণয় করা। আরো বলা হয়েছে অত্যাধিক সত্যতা অবলম্বন করে কোন কাজ সম্পাদন করা। এই প্রসঙ্গে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাব বিন আহরাবকে উদ্দেশ্য করে বললেন যে তুমি কোন কাঁটাযুক্ত পথ চলছো? উভয়ে কাব বললেন হ্যাঁ। দেখবেন রাস্তাঘাটে কাটা বা জঙ্গলযুক্ত পথ, সেই পথ যদি আমাদের অতিক্রম করতে হয় তাহলে আমাদের অত্যন্ত সতর্কভাবে অবলম্বন করতে হয়। কেননা যদি পা ঠিক মতো জায়গাতে না দেই, কাটার উপরে পা যদি রাখি তাহলে আমাদের পায়ে কাটা ঢুকবে। দেখেন হাদিস থেকে বলি, তিনি বললেন হ্যাঁ আমি কাঁটাযুক্ত পথে চলতেছি। তিনি বললেন তুমি সেই পথ চলতে কি করছো? কাব বললেন আমি অত্যন্ত সতর্কতার অবলম্বন করে পথ অতিক্রম করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কাব, এর নামই হলো তাকওয়া। উপরোক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে এমন সতর্কতা সাথে আল্লাহর আদেশ বলি নিষেধ বলি পালন করা যেমনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর তাকওয়াকে আমরা সংক্ষিপ্ত ও সহজ ভাবে আনুগত্য বলতে পারি। আনুগত্য তাকওয়া লাভের মাধ্যমে সিয়াম। রমজান হলো তাকওয়া হাসিলের সর্বোত্তম মাধ্যম। আর মানব জাতি যদি ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করতে চায় তাহলে সামগ্রিক জীবনে কোরআনকে মেনে চলতে হবে। আর তাকওয়া ছাড়া কোরআন যেন চলার কল্পনা করা যায় না। আমরা শুধুমাত্র কোরআনকে মসজিদে মানি, কোরআনকে আমরা শুধু মক্তবে মানি, কোরআনকে আমরা 2 ঈদে মানি এবং নামাজ রোজাতে মানি, কিন্তু কোরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু আমরা বাকি জীবনগুলোতে কোরআন মানার চেষ্টা করি না। বাকি জীবনগুলা যে কোরআন থাকবে মসজিদে মাদ্রাসায় এবং বিবাহ মৃত্যুতে, আর বাকি জীবনগুলো আমাদের চলবে মানব রচিত আইন দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে। এইভাবে আমরা মানুষ আজকে যুগের পর যুগ চলে যাচ্ছে, মানুষের হুঁশ হচ্ছে না। প্রিয় বন্ধুগণ আমার, তাই আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্যই কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রমজান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্যই পাঠিয়েছেন। তাই 12টি মাসের মধ্যে এই মাসটি হলো সর্বোত্তম মাস। আল্লাহ পাক এরপরে দেখেন বলতেছেন সূরা আরাফে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন মানুষ যদি ঈমান আনয়ন করে ও তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আল্লাহ পাক
আসমান ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দেই। সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র দুইটি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। দ্বিতীয় নাম্বার, ঈমান আনার পর তাকওয়ার ভিত্তিতে আমাদের জীবনকে অতিক্রম করতে হবে, জীবনকে পরিচালনা করতে হবে, সব কিছুতে আল্লাহর ভয় থাকতে হবে। তাহলেই এই তাকওয়া অবলম্বন করা হবে। আর যদি এই দুইটি কাজ আমরা করি তাহলে আল্লাহ পাক সূরা আরাফে বললেন, আমি আসমান ও জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেব। সবাই আবারও বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, সময় শেষ পর্যায়ে আর দুই একটি হাদিস বলে শেষ করে দিব। সিয়াম হলো তাকওয়ার প্রধান মাধ্যম। কেননা সিয়ামে আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করা হয়, আর যা করতে নিষেধ করেছেন তা হতে আমরা বিরত থাকি যারা সিয়াম পালন করি। এই ক্ষেত্রে একজন রোজাদারের তাকওয়ার নমুনা হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সেহরির সময়ে সেহরি খাওয়া হয় এবং সূর্যোদয় পর্যন্ত যাবতীয় নিষিদ্ধ কর্মকাণ্ড হতে বিরত থাকা হয়, আর নির্ধারিত সময়ে ইফতার করা হয়। কিন্তু এর বিপরীত করা হয় না, কারণ এতে সতর্কতা অবলম্বন করা হয়। আল্লাহর ভয়। আমরা তামান দিন রোজা রেখে ইফতারি করতে হবে, হয়তোবা 6টা 2 কিংবা 1 আমরা 5:30 কিংবা 5:50 ইফতার করলাম, তাহলে আমাদের রোজা হলো না, নষ্ট হয়ে গেল। এবং সেহরি খেতে হবে সর্বোচ্চ হয়তোবা 5:15 কিংবা 10। আমরা সেহরি খেতে খেতে 5:50 পর্যন্ত খেয়ে নিলাম, তাহলে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে গেল। মূল উদ্দেশ্য, মূল কথা বোঝাচ্ছে যে আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা সতর্কতার সহিত যেইভাবে যে নিয়ম সেইভাবে আমরা এই সময়গুলো অতিক্রম করতেছি, সিস্টেমগুলো মেনটেন করে আমরা আল্লাহর এই ফরজ বিধানটি পালন করতেছি। এই কারণেই বলা হয়েছে যে আমরা তাকওয়া, এই মাসটি হলো তাকওয়া অবলম্বন করার মাস। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে দ্বিতীয় হলো রোজার উদ্দেশ্য হলো আনুগত্য এবং তার নিষেধাবলীর যথাযথভাবে পালন করা, আর প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহর নির্দেশনাবলীর বাস্তবায়ন ঘটানো, আর তা বাস্তবায়নে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন ধৈর্য সহকারে তা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখা, তা বাস্তবায়নে আমাদের চেষ্টা রাখা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতগুলো কথা বললাম সিয়াম সম্পর্কে, আমাদের সকলকে তুমি তা পালন করার, মানার তৌফিক দান করো। এবং আমরা যারা এখনো রোজা রাখি নাই, কাল থেকে নিয়ত করে, এখন থেকে নিয়ত করে কাল থেকে সবাই রোজা রাখার আহ্বান রেখে এই ফরজ বিধান মানুষের শরীরকে সুস্থ রাখার একটি সুন্দর মাধ্যম, এবং জীবাণু শরীরের ভিতরে যে মানুষের জীবাণুগুলো রয়েছে এগুলো ধ্বংস হবে, আল্লাহর ফরজ বিধানও পালন হবে। এবং আমরা 11টি মাস যে পাপ জেনে হোক না জেনে হোক হয়ে গিয়েছে, এই রকম পাপগুলো আল্লাহ পাক আমাদের যাতে মাফ করে দেয় সেই আশা নিয়াত রেখে আমরা সকলে এই মাসে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী, দান খয়রাত, জিকির আজগার সকল কিছু করব। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইন্নাহু তাআলা যাদুন কারীমুম মালিকুম বাররাফুর রহিম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفرة والمشركين واليهود والنصارى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون